হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব। কুমড়ো শাক দিয়ে ডাল ডাল রান্না করা দেখাবো। তার জন্য আমার এই যে একটা ছোট্ট বাগান আছে, এখান থেকে কেটে নিলাম একটা শাক, অল্প একটু শাক নিলাম, চলে যাবো। এগুলোকে এবারে পরিষ্কারভাবে বেছে কেটে নেব। সুন্দরভাবে ডাঁটা পাতা সবকিছুই আমি বেছে বেছে পরিষ্কার করে কেটে নিলাম। আর আমার ভিডিওতে যারা নতুন ভিডিও দেখছো আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমাদেরকে একটু আগানোর জন্য একটু সাহস দিও। দেখুন এখানে পাতা ডাঁটা সবকিছুই আমি নিয়ে নিলাম, আর সুন্দরভাবে বেছে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা হাঁড়িতে নেব ডালগুলো নেব। ডালটাকে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আর কিরকম টাইপসের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করবো একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমি নতুন তো আমি বুঝতে পারছি না। তো ঠিক আছে, ডালটাকে ভালো করে ধুয়ে নেব। আর তারপরে শাকটাকেও সুন্দরভাবে ধুয়ে নিলাম। আমার ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করে নেবে, আমি ওখানেও ভিডিও ছাড়ি। তো শাকটাকে সুন্দরভাবে আমি ধুয়ে নিচ্ছি এভাবে। তারপরে আমি ডালটা নিয়ে নিলাম, ডালের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কোচা, কাঁচা লঙ্কা, আর দেবো একটুখানি আদা রসুন, একটু হলুদ দিয়ে দিলাম। এগুলোকে সুন্দরভাবে মিক্স করে নেব। একটুখানি আদা কুচি আর একটুখানি রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি তেল দিয়ে দেব। এটা কাঁচাই আমি একটু ভালোভাবে হাত দিয়ে ওটা সুন্দর করে মিক্স করে নেব। এইভাবে রান্না করে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে খেতে। আর কুমড়ো শাক খাওয়া এমনিতেই আমাদের শরীরের পক্ষে প্রচুর উপকার, এতে প্রচুর ভিটামিন থাকে। আর কুমড়ো শাক প্রচুর টেস্টিও। এভাবে আমি ডালটাকে আগে ঘষে নিয়ে তারপরে এটা শাক আর আলুটাকে আমি সুন্দরভাবে একসাথে মেখে নেব। এইভাবে ভালোভাবে থালের মধ্যে দিয়ে এরপরে একটুখানি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে আমি চুলোতে বসিয়ে দেবো। দেখো আমি অনেকক্ষণ জাল করার পরে দেখো প্রায় হয়ে এসছে ডালটা। দেখো কত সুন্দর কালার এসছে। দেখো, লাইক করে দিও।